যুবসাথী নিয়ে একটি বড় আপডেট চলে এসেছে, সেটাই আজকের ভিডিওতে জানাবো। কিভাবে আবেদন করবে, কি কি করতে হবে, কারা আবেদন করতে পারবে, কারা টাকা পাবে না, ব্যাংকে ডিবিটি লিংক করাতে লাগবে কিনা, এ টু জেড ইনফরমেশন দিয়ে দেবো আজকের ভিডিওতে। ইতিমধ্যে বিজেপি সরকারের তরফ থেকে জানানো হয়েছে যুবসাথীর নাম পরিবর্তন করে যুব শক্তি করা হয়েছে। প্রকল্পের নাম যুব শক্তি ভরসা কার্ড, যেখানে প্রত্যেক মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হবে, আমরা সবাই জানি। এখন প্রশ্ন হলো, নতুন করে কি আবার আবেদন করতে হবে? যেটা সম্ভাবনা দেখা যাচ্ছে, হ্যাঁ আবার আবেদন করতে হবে। কারণ আগের সরকার ভোট পাওয়ার জন্য ভোটের মুখে ডাকে তাকে টাকা দিয়ে দিয়েছে, কেউ কেউ তো আবার দুবার করে পেয়েছে, যে কারণে এই সরকার সেটা আর করবে না। জানা যাচ্ছে জুন মাসের ১ তারিখ থেকে যুব শক্তির জন্য নতুন করে আবেদন গ্রহণ করা হবে। এবার প্রশ্ন হলো, কি কি প্রয়োজনীয় নথি লাগবে? বয়সের প্রমাণপত্র হিসেবে বার্থ সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার পাস সার্টিফিকেট। মাধ্যমিক পাস না করলে কিন্তু যুব শক্তির টাকা আপনি পাবেন না। পরবর্তী আপনার বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে। আপনার আধার কার্ড বা ভোটার কার্ড যে কোনো একটা লাগবে, এবং আপনার নিজের নামে সচল একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকা জরুরি, যে ব্যাংকের সঙ্গে ডিবিটি লিংক করানো আছে। ব্যাস, এই কটা ক্রাইটেরিয়াকে ফিল আপ করতে পারলেই আপনি যুবসাথী টাকা পাওয়ার জন্য প্রস্তুত। জানা যাচ্ছে খুব শীঘ্রই অনলাইনে একটি পোর্টাল চালু হবে, এবং যে পোর্টালের মাধ্যমে ঘরে বসেই আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং স্ট্যাটাসও চেক করতে পারবেন। তবে এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো রকম ওয়েবসাইট প্রকাশ করা হয়নি, শুধু বলা হয়েছে করা হবে। কারণ এই সরকার আগের সরকারের মতো তাড়াহুড়ো করে সব গোলমিল করে দিতে চাইছে না, তাই একটু ধৈর্য ধরুন। জুন মাস থেকে সম্পূর্ণ প্রক্রিয়া শুরু হয়ে যাবে, তাই ভিডিওটি এখনই শেয়ার করে তোমার বন্ধু বান্ধব, ফ্যামিলি সবার সঙ্গে শেয়ার করে দাও। আর এই রিলেটেড যে কোনো আপডেট সবার আগে পেতে হলে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখো।